প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের সব অভয়ারণ্য ও সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। ২৫ অক্টোবর মধ্যরাত থেকে নদী ও সাগরে জাল ফেলতে পারছেন জেলেরা। তবে এক নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই ৫ দিন পর শুরু হচ্ছে ৮ মাসের জাটকা ধরায় আরেক নিষেধাজ্ঞা। পহেলা নভেম্বর থেকে ৩০ জুন দেশের সব নদী ও সাগরে জাটকা ধরা নিষেধ। এ সময় অনেক সাবধানে মাছ ধরতে হয় জেলেদের। ২৫ সেন্টিমিটারের কম আকারের কোনো ইলিশ ধরলেই তাকে আইনের আওতায় আনা হয়। পটুয়াখালী জেলেরা বলছেন, অক্টোবরে নিষেধাজ্ঞায় তারা সঠিকভাবে সাহায্য পাননি। বর্তমানে বড় জালেও জাটকা আটকে ওপারে চলে আসে। জাটকা শিকার সম্পূর্ণ বন্ধ করতে আগামী ৮ মাস সরকারি সহায়তার দাবি তাদের। মাঝে মাঝে দুই একটা জাটকা বাজলে হেটা আবার লইয়ে ব্যস্তও যাওয়া যায় না। হয়তো নিজেকে খাওয়া লাগে, আর যদি কোস্টগার্ড পুলিশ এরা যদি ধরে লাজত দিয়ে দেবে। একটা বোট গড়াইতে আপনার ৭০-৮০ হাজার টাকা দরকার হয়, একটা জাল বানাইতে ৩০-৪০ হাজার টাকা হয়। দৈনিক মাছ পাওয়া যায় না ১ কেজি। ১ কেজি ডিজেলের দাম ১০৫ টাকা। একটা ফ্যামিলিতে ৮-১০ জন মানুষ থাকে, কিছু করার নাই। চাউল আমাদের ঠিকমতো সময় পাই না। ৮ মাস অভিযোজন, চাল অনুযায়ী আরো ৬ মাস পরে। মৎস্য বিভাগ বলছে, ইলিশের উৎপাদন বাড়াতেই এমন উদ্যোগ। তবে সরকারের নিষেধাজ্ঞা চলাকালে ৪ মাস জেলেদের বিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।